তা নয়, এটা পয়সা নামারে কবি গান। বলি পয়সা নেওয়ার কবি গান। ওরে গাইব মোরা আজ দুজনায়, পয়সা নেওয়ার কবি গান গাইব মোরা আজ দুজন। পয়সা নেওয়ার কবি গান। এই যে মোদের কবি গান জানে না আপনারা, বাংলার মান বাংলার টান কাব্য রসে ভরা। কবি গান বড় মজার গান। কেন মজার গান আপনারা সবাই জানেন, আপনারা কবি গান আগেও শুনেছেন। পঞ্চরস গান, কীর্তন গান, বাউল গান, অর্কেস্ট্রা গান, যাত্রা গান এক দলকে বায়না করলে শোনা যায়, কিন্তু কবি গান একদল হবে না। কেন হবে না? গালাগালি, আড়াইয়ারি, মারামারি হবে, ওরে ফাটাফাটি, চটাচটি, কাটাকাটি হবে। তবে কেমন করে কবির গানে লড়াই হবে ভাই? তখন লড়াই ছাড়া জগতের মাঝে আর তো কিছু নাই। কবি গান লড়াইয়ের গান, কবি গান যুক্তির গান, কবি গান তর্কের গান। এই যে মারামারি, গালাগালি, গালাগালি ভাষা খারাপ কেউ করবে না, উনিও করবেন না, আশা করি আমিও করবো না। তাহলে গালাগালি কেমন না, আপনাদের গ্রামে দেখবেন ওই মৌচাক গেলে মধু বিক্রি করতে লোক আসে, প্রত্যেক গ্রামেই যায়। মৌচাকটা গালে মধুটা তোলে গ্রামে বিক্রি করে বাবু লোকে কিনে খায়, আর যারা মধু গাইতে আসে তারা পয়সা নিয়ে বাড়ি চলে যায়। আমাদেরও তাই, আমি ওনাকে গালবো, উনি আমাকে গালবেন। হ্যাঁ, যেটুকু হবে সম্বল আপনারা গ্রহণ করবেন, আর আমরা ফিরে আমরা পয়সা নিয়ে বাড়ি যাব। পয়সা নিয়ে বাড়ি যাব আমি বলে জানাই, ওসব পয়সা নিয়ে আমরা বাড়ি যাব। তবে সংঘাত, এটা মাত্র অভিনয়, এটা আসল তো জিনিস নয়। আমার নাম অরুণ চ্যাটার্জি, আমার বাড়ি কাটোয়া থানার অন্তর্গত কুশিগ্রাম। অনেকেই চেনেন, অনেকে চেনেন না। আমার যিনি পাল্লাদার, ওনার বাড়ি কৌরিগ্রাম, ওনার নাম সুভাষিস ব্যানার্জি। একসঙ্গেই এলাম, একসঙ্গেই খেলাম, এক ঘরেই বসলাম, আমাদের মধ্যে কত বন্ধুত্ব। হ্যাঁ, ও আমাকে তৈরি করে ডাকে, আমাকে তৈরি করে ডাকে, আর ভাব থাকবে? কেন থাকবে না? না, এ কবি গান এমন গান, বাবার নাম হলো না গান। হ্যাঁ, ভাই ছাড়বে তো পাই ছাড়বে না। তবে এর মধ্যে অভিনয়, অভিনয় কেমন না, প্রত্যেক গ্রামে যাত্রা হয়, এই গ্রামেও নিশ্চয়ই হয়। যাত্রা গানে কি হয়, মানে ধরুন কিডনাহাট থেকে কি বোলপুর থেকে ফিমেল আসবে, গ্রামের ছেলেগুলো অভিনয় করবে। আবার এক এক গ্রামে যাত্রার নিয়ম এক এক রকমের। না রে, আমাদের গ্রামে যাত্রা হয় কেমন নিয়ম জানো মা? যে যত বেশি চাঁদা দেবে সে তত ভালো পাঠ পাবে, বুঝলাম। আমাদের গ্রামে অশোক খুব ভালো যাত্রা করতে পারে, বাবার টাকাও মেলা। আমি 5,000 টাকা চাঁদা দেবো, আমি নায়কের পাঠ নেবো। 5,000 টাকা চাঁদা দেবো, কামরাঙা নাই। আচ্ছা, আমি নায়কের পাঠ নেবো। সকালবেলায় দাড়ি গোঁফ কামিয়ে সুন্দর করে সেজে গুজে সন্ধ্যেবেলায় নায়কের পাঠ করছে। হ্যাঁ, কাটোয়া থেকে ফিমেল এসছে, ওকে জড়িয়ে জড়িয়ে ধরছে, আর ওর ভেতরটা আলু পোস্ত করছে। শালা কি ছিলাম আর কি হইলাম। সকালবেলায় হবে, যদি সকালবেলায় বলাকে বাড়ি দিয়ে চলো, ওই টাকাটা ফেলো, আবার অন্য জায়গায় যাবো। তাহলে অভিনয়, অভিনয়। তাহলে ও যাত্রা করছে, একটা মেয়েকে জড়িয়ে ধরছে, ওর বউ যাত্রা শুনছে। পাশে কটা মেয়ে আছে, সেই মেয়েগুলোকে বলছে, দেখ রে আমাদের লোকটা কেমন পাঠ করছে, একবার দেখ। বাস্তব হবে বলুন মা, বাস্তবে হবে? কোনো মেয়ে, আমার বউ যদি দেখে আমি কাউকে জড়িয়ে ধরেছি, সে ভাত খাবে? আমি একদিন গান করে বাড়ি আসছি, আমার বাড়ির সামনে পঞ্চায়েতের কল আছে, কলে একটা ভদ্রমহিলা আমার বৌদি হয়, জল টিপছে। আমি ব্যাগটা নামিয়ে বললাম, জল টেপে তো মুখে নিই। সে ব্যাগটা নামিয়ে জল টিপছে, আমি মুখে নিচ্ছি। বলছে, ভাই কোথায় গান ছিল? হ্যালো, ওই দাসকলগ্রামে গান ছিল। আমার বউ দেখতে বিষ বাদ দূর থেকে। আমি গিয়ে ব্যাগটা নামিয়ে বললাম, চা করো। ওই যেখানে জল খেয়েছো সেখানে চা খাও গা। তাহলে অভিনয়ের সঙ্গে বাস্তবের মিল হবে না। নানা ভাবে নানা মতে ভাই গো কবির পালা। ও বলি নানা ভাবে নানা মতে ভাই গো কবির পালা। নানা ভাবে নানা মতে ভাই গো কবির পালা। ও বলি নানা ভাবে নানা মতে ভাই
এবার গো কবির পালা। আজ কোন ভাবে কোন মতে যাবে মোদের চলা, ও বলি কোন ভাবেতে কোন পথেতে যাবে মোদের চলা গো, যাবে মোদের চলা। ওরে গানের পালা কিবা হবে, গানের পালা কিবা হবে, আজ গানের পালা কিবা হবে, ওই গানের পালা কিবা হবে। ওগো বলে দেবেন সব। ওই ও যে গানের পালা কিবা হবে। আজকে আসুন, নমস্কার। আসুন। আপনারা যে দুজন এখানে কবিগান করতে এসেছেন, আপনাদের নাম খুব সুনাম আছে। তা আমাদের সমস্ত গ্রামবাসী আশা করছে আপনাদের কাছে খুব সুন্দরভাবে কবিগান যাতে শুনতে পায়। তা আমাদের গ্রামবাসী এবং কমিটির তরফ থেকে আজকে পালা নির্ধারণ করা হয়েছে কৃষ্ণ গান্ধারী। সুন্দর সুন্দরভাবে পালাটা আপনারা অপারেশন করুন। ভগবান শ্রীকৃষ্ণ একদিকে একদিকে মাগা। হ্যাঁ বলুন। আমি কৃষ্ণ, আমি জানিলাম শুনিলাম, আমি জানিলাম শুনিলাম, আজি ভবের মাঝে ভাবে সাগরে, ও যে জানিলাম আর শুনিলাম, ভবের মাঝে ভাবে সাগরে জানিলাম আর শুনিলাম। মহাভারত মহাকাব্যে হবে কবির গান, গ্রামবাসী বা কমিটির তরফে দিয়েছেন ফরমান। অর্ডার আমাদের হয়ে গেল, বর্ডার ভাগ হয়ে গেল, শুনতে পেলাম কানে। ওরে একধারে ভগবান কৃষ্ণ, অন্যদিকে মা গান্ধারী, শুনেছেন সকলে। অর্ডার হয়ে গেল। মহাভারত মহাকাব্যের মাঝখানে সুন্দর একটা বিষয়, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, অন্যদিকে মা গান্ধারী। অর্ডার হয়েছে, বর্ডারটাও ভাগ করে দিয়েছেন। আমরা দুজন ক্যাডার দাঁড়িয়ে গেছি, একটা মার্ডার হবেই, হয় কৃষ্ণ মরবে না গান্ধারী মরবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখ সঙ্গে দে, আমি গানের পালা শুনতে পেলাম। ওরে ও ধীরে না ধীরে না না ধীরে না না না, আজ ভারত মাঝে আয় ওরি না 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 ধীরে না ধীরে না না, ওগো মহাভারত ওরে মহাকাব্যে তারিরে না না ধীরে না, মোরা করব অভিনয়। আয় ও ধীরে না ধীরে না ধীরে না। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহেন শোনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহেন শোন পুণ্যবান। এই মহাভারতের মাঝে আজ কবি গান আলোচনা করতে হবে, দিয়েছেন ফরমান। আমি হইলাম শ্রীকৃষ্ণ, ভবের মাঝে ভাই, পাল্লাদার মাগানধারী, কথা মিথ্যা নয়। আলোচনা কোনখানে, দেখাশোনা কোনখানে, কি বা পরিচয় করে যাব আমরা দুজন আজকে অভিনয়। এজন আমার কঞ্জনা, কি বা সম্পর্ক হয়, ওরে কেনই বা আমার সঙ্গে এর গন্ডগোল লেগে যায়। এর সঙ্গে ঝগড়া হওয়া কোনো কারণ নেই। আমি এক জায়গার লোক, এক জায়গার লোক। আমার বাড়ি কোথা? আমার বাড়ি দ্বারকায়। আমি দ্বারকার শ্রীকৃষ্ণ। হ্যাঁ, আমি দ্বারকার শ্রীকৃষ্ণ, আমি যদুবংশের যদুপতি শ্রীকৃষ্ণ। আর ইনি হলেন মা গান্ধারী। ইনি কোথাকার লোক? হস্তিনার মেয়ে, হস্তিনার বউ। হ্যাঁ, গান্ধার নরেশের কন্যা গান্ধারী। গান্ধারী হস্তিনাথ এলো ধৃতরাষ্ট্রকে বিয়ে করে, অন্ধকে বিয়ে করে। এর 100 ছেলে। এদের হয়েছে কি না, ভাইয়ে ভাইয়ে লড়াই এদের জানি লেগে গেল। ও বলি ভাইয়ে ভাইয়ে লড়াই দে, জানি লেগে গেল। কৌরবার পাণ্ডবে লড়াই লেগে গেল। ও বলি কৌরবার পাণ্ডবে লড়াই লেগে গেল। হ্যাঁ,
কি নিয়ে লড়াই লাগলো শুনুন কথাগুলো। ওরে কি নিয়ে লড়াই লাগলো শোনো রে দাঁড়া, কথাগুলো। লড়াই লাগে কি নিয়ে বলুন তো? লড়াই লাগে কি নিয়ে? ঝগড়া হয় কি নিয়ে মা? আগা ঝগড়া হয় তিনটে জিনিস নিয়ে, কিছু মনে করবেন না। ঝগড়া হয় তিনটে জিনিস নিয়ে। এক হলো মাটি, জমি জায়গা, টাকা পয়সা, ফসল ইত্যাদি জায়গা নিয়ে লড়াই লাগে। এক হলো বিটি, মাগো তোমরা ভালো। এক হলো বিটি অর্থাৎ মেয়ে ছেলে। এই মেয়ে ছেলে নিয়ে যেখানে যত লড়াই, দেখুন এক্ষুনি গান হচ্ছে, যদি কোনো ছেলে কোনো মেয়ে ছেলে কাপড় ধরে টেনে দেয় গান বন্ধ। তাহলে হয় মাটি নিয়ে লড়াই লাগে, বিটি নিয়ে লড়াই লাগে, আর একটা তো বলাই যাবে না, সামনেই পঞ্চায়েত ভোট আসছে, ওই নিয়ে লড়াই লাগে। এক একটা দল আবার 4টে করে দল, বুঝলেন? বাবারে বাবারে, এই তিনটে নিয়ে লড়াই লাগে, বুঝলেন? আজ লড়াই কি নিয়ে? হস্তি নাই, আজ মাটি নিয়ে লড়াই লাগে। ওরে মাটি নিয়ে লড়াই লেগেছে, আজ মাটি নিয়ে লড়াই লেগেছে। ওরে মাটি নিয়ে লড়াই লেগেছে। আমি বলে যাব দশের কাছে, ওরে মাটি নিয়ে আজ লড়াই লেগেছে। কৌরব কারা? দুর্যোধন, দুঃশাসন, দুর্মোহন, দুর্বাহু, দুঃসহ, দুর্বাহু, বিকর্ণ, এমনি করে 100 ভাই যারা। কৌরব হচ্ছে ধৃতরাষ্ট্রের সন্তান, এরা কৌরব। আর পাণ্ডব হচ্ছে পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বাবা। এদের মধ্যে গন্ডগোল লেগেছে। এবার আমাকে ডাক দিন। আমাকে ডাকলো কেন? বিচার করবার জন্য। কি বিচার? যে ঝগড়াঝাটি যাতে না হয়। আমি এলাম, আমি যদুবংশের যদুপতি কৃষ্ণ দ্বারকা থেকে এলাম। এই দুর্যোধনকে আমার বেয়াই, এই দুর্যোধন, এই মা গান্ধারী, এ আমার পিসি। হ্যাঁ গো মা, এই মা গান্ধারী আমার পিসি। কেন পিসি জানো? কেন পিসি জানো? কারণ ওই কুন্তি হচ্ছে ভোজরাজের মেয়ে, ভোজরাজের মেয়ে কুন্তি। কুন্তি আমার পিসি। কুন্তির যা হচ্ছে গান্ধারী, তাহলে কুন্তির যা যদি গান্ধারী হয়, যদি কুন্তি পিসি হয়, গান্ধারী পিসি হবে। এদিকে আবার এর বড় বেটা দুর্যোধনের মেয়ে লক্ষণা আমার বেটার সঙ্গে বিয়ে হয়েছে। তো এ আমার বেয়াই মা, এ আমার বেয়াই মা, আমার পিসিমা, আমার পিসিমা। তোমায় পিসিমা, পিসিমা, আমায় পিসিমা, পিসিমা। পিসিম জানিস আমার জায়গা বেশি লাগে, কমিটিকে বলতে পারছিস আর বড় করতে। তোমায় পিসিমা, পিয়া, তোমায় পিসিমা, পিসিমা। আজ আসরে মা গান্ধারী তোকে। পিসিমা গো পিসিমা, আজ আসরে মা গান্ধারী। পিসিমা, পিসিমা। আমি ওগো প্রধান হয়ে দেহের কাছে যাই। আমি বললাম ওগো বেহাই, যুদ্ধ করা উচিত নয়। এ ছেলেকে বললাম। এমন সময় এর বেটা আমায় হুঙ্কার দিল, বলে গয়লার বেটা মোনা কাটা, তুই কি বুঝবি বল ভালো। আমাকে বাঁধতে গেল। এই গয়লার বেটাকে বাঁধ, ভগবানকে বাঁধবে গো। আরে ভগবানকে জোর করে বাঁধা যায় না। হ্যাঁ গো মা, ভগবানকে জোর করে বাঁধা যায় না, ভগবানকে জোর করে বাঁধতে হয়। ভগবান আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, এই ভাবনা যে করতে পারে ভগবান তার ঘরে বাঁধা পড়ে, তার বাইরে ভগবানকে বাঁধা যায় না। এইখানে আলোচনা। কোনখানে দেখাশোনা? আমি বলে যাই, ভয়ঙ্কর যুদ্ধ ওগো জানি লেগে যায়। 18 পর্বে মহাভারত, 18 পর্বে গীতা, 18 দিন যুদ্ধ হবে। 18 ঐক্যহীনী সেনা যোগ উভয় পক্ষেই রবে। যুদ্ধ হবে কতদিন? 18 দিন। মহাভারতের পর্ব কটা? 18, কেউ বলে 19। যুদ্ধ হবে কতদিন? 18 দিন। 18 পর্বে গীতা, 18 অক্ষয়ণী সেনা,
ভয়ঙ্কর যুদ্ধ আমার যেই লেগে গেল, আর 17 দিন যুদ্ধ যে আমার সম্পূর্ণ হলো। আজ গদা পড়বে কবি গান, আমি ভবে বলে যাই গো, বলে যাই গো। 17 দিন যুদ্ধ পূর্ণ হয়েছে, 18 দিন রয়। এমন সময় কি হয়েছে বিশ্বেরই বাগানে, আমি একে একে বলে যাব অদ্য কবি গান। ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়ে গেল, আরে বাকি নাই। হাঁটু ভেঙে দুর্যোধন দৈপায়নে রয়। তবু এর বড় বেটা দুর্যোধন জানি মারা গেল। আরে মাগানধারী ছুটতে ছুটতে রণাঙ্গনে এলো। মাগানধারী খবর পেয়েছে আর কেউ বেঁচে নাই। দুর্যোধন, দুঃশাসন, দুর্মোহন, দুর্বাহ, দুঃসহ, দুর্রহ, বিকর্ণ, হিম্বল, ভীমসেন, এমনি করে মায়ের 100 ছেলে, আর কেউ বেঁচে নাই। ভাই শকুনি সে গেছে মরে, বিশ্ব সরসজ্জায় আছে পড়ে, দ্রোণাচার্য গেছে মরে, জয়দ্রথ শেষ, একমাত্র জামাই। মা আমার 100 ছেলে হারিয়ে কাঁদতে কাঁদতে, কাঁদিতে কাঁদিতে মাগো রণাঙ্গনে ও এলো। বলি কাঁদিতে কাঁদিতে মা গো রণাঙ্গনে এলো। শতপুত্র বধূকে মাগো সঙ্গে করে নিল। হরি শতপুত্র বধূকে মা গো সঙ্গ করে নিল। আজ রণাঙ্গনে এসেছে, রণাঙ্গনে এসেছে, মা রণাঙ্গনে এসেছে। ও মা যে রণাঙ্গনে এসেছে। ওগো রাতি 12টা বেজে ওই গেছে। যে রণাঙ্গনে মা এসেছে। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি এমন ঘটনা কারো না ঘটে, ঘটুক, এর যা ঘটেছে এমন ঘটনা যদি কারো ঘটনা না ঘটুক। আচ্ছা মা, যদি কারো ছেলে মরে, যদি কারো ছেলে মরে, যদি কারো আত্মীয় মরে, যদি কারো পরিজন মরে, ও মা তোমরা পুজো করো, ঠাকুরকে জল দাও, সন্ধ্যে দেখাও, অশৌচ 4 দিন থাকবে। ব্রাহ্মণ হলে 10 দিন, ব্রাহ্মণ যদি হয় 10 দিন, যদি কোনো সদ্গোপ হয় 15 দিন, 15 দিন পর কর্ম সম্পন্ন হওয়ার পরে আপনারা সন্ধ্যে দেবেন, ঠাকুরকে জল দেবেন। আমার মায়ের 14 বেটা মরছে, 100টা এখনো হল হল করছে, কাঁচা অশৌচ। মা করছি কি গো, বরণ ডালা সাজিয়ে মা গো, ওরে ও দিরে না দিরে না না দাদি রে না না, গো বরণ ডালা সাজিয়ে মা গো, দাদি রে না না দিরে না, গো কাকালে কলসি নিল। ওরি রে না না দিরে না দিরে না, ওরে বেটার বউদের কাকালে কলস। ওরে ও দিরে দিরে না না দাদি রে না না, এই রণাঙ্গনে এলো ওরি রে না না দিরে না দিরে না। এইখানে তোমার কাছে আমি বলে যাই, বলো বলো গুণের পিসিমা, বলো নাই আমার 100 ছেলে মরে গেছে, শতবধূ পুত্র বধূ সঙ্গে আছে। ভেবে দেখো মনে, কেন রণাঙ্গনে চলে এলে রাত্রের মাঝখানে? যদি বা এলে মঙ্গল কলস কেনে, কিসের পূজা করার জন্য এলে গো এখানে? বলো বলো মাগানধারী, আর এক কথা গাই, 100 ছেলে একদিনে তোমার মরে নাই, একটা দুটো করে তোমার ছেলে মারা গেল। আগে কেন আসো নাই মা আমার কাছে বলো? শুনতে পেলে দুর্যোধন জানি মরে গেল, কাঁদতে কাঁদতে বেটার বউকে সঙ্গে নিলে বলো। তাই দুর্যোধন মরে গেল, এ মতো সময় ওরে কেন এলে রণাঙ্গনে বলো তো আমায়। প্রথম নম্বর দাবি, রাত্রি 12টার পর মাঝি নাই, মোল্লা নাই, আমি যতদূর জানি আমি কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝখানে নিমতলায় দাঁড়িয়ে আছি। কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝখানে নিমতলায় দাঁড়িয়ে আছি, রাত্রি 12টা বাজছে। চারিধারে শিগাল, কুকুরি, গিধিনি ছুটে বেড়াইছে।
আর গান্ধারী জননী সুযোধন সুযোধন হাকার করে কাঁদতে কাঁদতে তুমি ছুটে এলে মা। এই অবস্থায় তুমি একলা এলে, বেটার বউদেরকে সঙ্গে নিয়ে এলে, এখানে তোমার আসার কারণ কি? আরে কেনই বা তুমি মঙ্গল কলস মঙ্গল ঘর নিয়েছো, একটু তুমি আলোচনা করিবে। আলোচনা করিবে সুধী সোতায় শুনে নেবে। ওরে আলোচনা তুমি গেল প্রথম কথা। আর এক কথা তোমার কাছে আমি বলে যাই, হায় গো আমি বলে যাই ওরি রে নানা। আরে বলো বলো ও পিসিমা, বলো তো আমায়, হায় গো বলো তো আমায় ওরি রে নানা। আমি তোমার মুখে পরম সুখে শুনিব হেথায়। হায় গো শুনিব হে তাই ওরি আচ্ছা। নানা। ও মায়েরা, কবি গান যুক্তির গান। আচ্ছা তোমরাই বলো তো মা, যদি আমি গান করতে গিয়ে বাসে চেপে নাম থেকে পড়ে যাই, পা ভেঙে যায়, ভাঙতেই পারে। যদি আমার পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, মাথা ফেটে যায়, হতেই পারে, এমন বিপদ হয়, অনেকেরই হয়। হ্যাঁ, তো এইবার আমার যদি পাটা ভেঙে যায়, আমার বউ শুনতে পায় যে আমার বউ স্বামী পড়ে গিয়েছে, পা প্লাস্টার করেছে, আমার বউর কর্তব্য কী হবে? আমার সেবা করা, আমার যত্ন করা। কারণ যদি দেখ হৃদয়াং দেবো তদস্তুতি দেহ মম, অগ্নি সাক্ষী করে ব্রাহ্মণ পুরোহিত সঙ্গে করে বিয়ে করলাম, তাহলে আমার সুখে তোমার সুখ, তোমার সুখে আমার সুখ, আমার দুঃখে তোমার দুঃখ। তাহলে এবার আমার বউ যদি বলে আমার স্বামীর পা ভেঙে গেছে, আমার পাটা প্লাস্টার করে দাও, আমি ওর পথে চুপ করে শুয়ে থাকবো, হবে? এই মেয়েটা তাই করিস, হিংসুটে মেয়ে, হিংসুটে মেয়ে। এ মেয়েটা, এ নাম গান্ধারী। ও মা, এ গান্ধারী নয়, এ হচ্ছে বদের ধারী। এই তো এ বদের ধারী। আগে বদের ধারী না হলে 100 ছেলের মাথা খায়, একটার দাম মরতে পারে। বাবা কি রে ভম্বল, হ্যাঁ। একটার দাম মরতে পারে, 10টা 20টা মরতে পারে, 100টা বেটা বিউলি, তো লজ্জা লাগে না? 100টারই মাথা খেলি রে, হিংসিতে মেয়ে হবে না কেন? এর বেটা মরল কেন? এর বেটার মরার কারণ কি? যেন আমাকে দোষ দিস না। হ্যাঁ, কারণ সব দোষ তো ভগবানের। কি বলছেন? গ্রাম গ্রাম করে মেঘ ডাকছে, আর মায়েরা ধান সেদ্ধ করিস না। মুনে দেবদা নজর নাই, ধান করে সিঁচুলাম, কেমন মেঘ ডাকছে দেখো। হ্যাঁ হ্যাঁ, আর বাবারা বলছে বাবা ভগবান একটু জল দাও, একটু জল দাও। মা বলছে রোদ দাও, বাবা বলছে জল দাও। ভগবান যাবে কোন দিকে? এগুলো বিপদ, পেঁচুলো বিপদ, সব জায়গায় ভগবানের দোষ। হ্যাঁ, ছেলে হয়েছে মিষ্টি খাও, পাড়ায় পাড়ায়, এর বাড়ি 6টা, ওর বাড়ি 8টা, মিষ্টি বিলি করছে, বন্ধু বান্ধব ফিস্টি দিচ্ছে, আর বাড়িতে ভগবান কৃষ্ণের ছবি আছে, 5 টাকার নকুল দেয় নাও নাই। আর ভগবান, যে ছেলে যদি মরে যায়, ভগবান তোমার চোখ নাই, আমার ছেলে মরে গেল। যখন ছেলে হইল, পাড়ায় মিষ্টি বিলি করলি, ফিস্টি বিলি করলি, আমার জন্য 5 টাকার নকুল দানা কিনিস না। তাহলে বাগানধারী, তোমাকে এইখানে দাবি। হ্যাঁ, শোনো শোনো বাগানধারী, আমি তোমারে জানাই, তোমার স্বামী ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ হয়, জন্ম অন্ধ। এর স্বামী ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ, চোখে তো দেখে না। আমার মায়ের সঙ্গে বিয়ে হলো, করুন না কল্পনা। এ দাঁড়া তো, এর বিয়ের খবরটা জানেন? এখন বলবো না বাবারে, ভালো মেয়ে গো। এ দেখুন, যদি দাসকাল গায়ে কোনো মেয়ে বিয়ে হয় কাটোয়াতে, কাটোয়া থেকে জামাই আসবে মারুতি করে, কি ভ্যানে করে, কি স্করপিও করে, এখানে ছাদনাতলা বিয়ে হবে। এই দাসকলগা থেকে মেয়ে উঠে যাবে। এই মেয়েটা তাই হয়েছে। এর যে ভেতরে কি আছে বুঝলেন, কি হয়েছিল আগে, এখন বললে বুঝতে পারবে না, পরে পরে বলবে এ কি মেয়ে। হ্যাঁ, এ কি মেয়ে। আচ্ছা, গোপনে বিয়ে কাদের হয়? কিছু এ গায়ে লোকের জন্য বলিনি, আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে বুঝলে, খুব দেখতে ভালো, তার গাঁ থেকে বিয়ে হলো না, তুলে নিয়ে গিয়ে মামা বাড়ি, না রে, তুলে নিয়ে গিয়ে মামার বাড়ি থেকে জানতে পারল না, সেইখানে টুকুপি হয়ে গেল। তাহলে কেন হইল? সুন্দরী মেয়ে দেখতে ভালো, বাবার জমি জায়গা আছে, তলায় কিছু গলদ আছে, তলায় কিছু গলদ আছে। এ মেয়েটাও তাই। সে যা বটে বটে, আলোচনা পরে হবে। এইবার তোমার কাছে প্রশ্ন। হ্যাঁ, শোনো শোনো বাগানধারী,
তোমার স্বামী জন্ম অন্ধ, ভেবে দেখো মনে, তুমি ঠিক করলে এ জগতে আমি দেখব না। জগতের মাঝখানে বাবা, আমার স্বামী চোখে দেখে না, আমিও দেখব না। এই নিয়ে তুমি যোগ করিলে কল্পনা, সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা তুমি করে নিলে, ওরে চোখের মাঝে 7 ফুট কাপড় মা বেঁধে। ছিলে হ্যাঁ গো মা, এই মা গান্ধারী দেখবেন, যারা দেখেছেন মহাভারত দেখেছেন টিভিতে, টিভিতে মহাভারত দেখেছেন? টিভিতে মহাভারত কেউ দেখে না। টিভিতে মহাভারত দেখবে না, রামায়ণ দেখবে না, মনসা দেখবে না, লোকনাথ দেখবে না, ওই অনুরাগের ছোঁয়া, কে আপন কে পর সিরিয়াল। বাবার সিরিয়ালের জাত কত! বাড়িতে যদি বললে এক কাপ চা দাও, দাঁড়াও অ্যাডভার্টাইজ হোক, সিরিয়াল দেখবে, সিরিয়াল। ও মাথা করে দেখো না বাবারে, আর সিরিয়ালের জাত কত! একটা ধরছে একটা ছাড়ছে, এগুলো ভদ্রলোকে মেয়েগুলো গপ গপ করে গিয়েছে। মনসা লোকনাথ দেখার মেয়ে সিরিয়াল জগতে নাই। তাহলে হে মা গান্ধারী, তুমি প্রতিজ্ঞা করলে, আমার স্বামী যেমন চোখে দেখে না, আমি চোখে 7 ফুট কাপড় বাঁধলাম, এ পার্থিব জগতের কোনো বস্তু দেখব না। প্রতিজ্ঞা যারা করে, যাদের কথা ঠিক নাই, তার বাবা ঠিক নাই। এখানে গানে বায়না নিয়েছি আমি, যে না আসতাম যে অরুণ চ্যাটার্জি বাবার ঠিক নেই, কথা ঠিক নেই। হ্যাঁ, তাহলে হে মা গান্ধারী বলো, চোখে 7 ফুট কাপড় বাঁধলে আজ কেন তোমার চোখের কাপড় খোলা হলো? ওরে আজ কেন তোমার চোখে কাপড় খোলা হলো? ওগো পিসে মশাই কি চোখ পেয়েছে, আমায় খুলে বলো। ও বলে পিসি মশাই কি চোখ পেয়েছে, আমায় খুলে বলো গো, আমায় খুলে বলো। আমি ভাবে ভাবে কথা জানিব, ওরে ভাবে ভাবে কথা জানিব, আমি তোমার মুখে কথা শুনিব, আমি তোমার মুখে কথা শুনিব। ওগো বলে যাবে মাগা। ওই ও যে তোমার মুখে কথা শুনি। এই গুটিগত আলোচনা করলাম, এবার মা গান্ধারী তুমি এসো। বাবা, হ্যাঁ, আমি কৃষ্ণ, আমাকে তুমি দোষ দিও না। হ্যাঁ, আমাকে দোষ দিও না, এই কারণেই বলছি, আমি কোনো দোষের দোষী নই। তোমার ছেলের ভাই আমার, তোমার ছেলে আমার বিহাই, বিহাইকে বলেছিলাম আমাকে তুমি নাও, ব্যয় বলল না, আমি তোমাকে নিয়ে কি করব, তোমাকে নিয়ে খাওয়াবার পড়াবো? আমি বললাম যুদ্ধ আমি করবো না। তার জন্য 11 অক্ষর সৈন্য আমি তোমার বেটাকে দিয়েছিলাম, তোমার বেটা রাখতে পারে নাই। যাক মারে মহা গান্ধারী, আমি তো কৃষ্ণ, অভিশাপ দিস না। তুই আমার মা, তুই আমার পিসিমা, তুই আমার বিহাই মা, আমার মাঝে মাঝে খবর নিস, মাঝে মাঝে ফোন করিস, চিঠি লিখিস। আর যাবার বেলায় তুই কি বলি জানো মাগো? মাগো আমার খবর লয় দিনের শেষে, প্রাণের বন্ধুরে খবর লয় আমার দিনের শেষে। বলি খবর বেশ। লইও আমার দিনের শেষে, প্রাণের বন্ধু রে খবর লইও আমার দিনের শেষে, খবর লইও আমার দিনের শেষে, প্রাণের বন্ধু রে খবর লইও আমার দিনের শেষে। বধুরে প্রথম যেদিন হলো দেখা, পাষাণে পড়িল রেখা, দাঁড়িয়েছিলাম ওই না পথের ধারে। ও যে প্রথম যেদিন হলো দেখা, আসানে পড়িল রেখা, দাঁড়িয়েছিলাম ওই না পথের ধারে। ওরে বন পোড়া তো সবাই দেখে, মন পোড়ার কে খবর ও রাখে? বলি
মনে পড়াতো সবাই দেখে মনে পড়ার কি খপরে রাখে ও মন পোড়া তো সবাই দেখে, মন পোড়ার কে খবর রাখে। ব্যথার ব্যাধি নাই গো আমার দেশে, প্রাণের বন্ধু রে আমার কপল শেষে খবর লইও আমার দিন শেষে প্রাণের বন্ধু রে খবর লইও আমার দিন শেষে খবর লইও আমার দিন শেষে ও এই যে আমার ব্যথার নদী বহে চলে নিরবধি, দেখি গিয়ে কোন সাগরে মেশে। এই যে আমার ব্যথার নদী বয়ে চলি নিরবধি, দেখি গিয়ে কোন সাগরে মেশে। কথা কইছেন গুরু কাশীনাথে, প্রাণ বন্ধু আর খবর নিতে। কথা কইছেন গুরু কাশীনাথে প্রাণ বধুয়া খবর নিতে। কথা কইছেন গুরু কাশীনাথে, প্রাণ বন্ধু আর খবর নিতে। আসবে কিনা আসবে দিনের শেষে। ও কথা কইছেন গুরু কাশীনাথে প্রাণ বধুয়া খবর দিতে। আসবে কিনা আসবে দিনের শেষে প্রাণের বন্ধু রে আমার খবর লইও। হৃদয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। ধন্যবাদ ধন্যবাদ। আমার দিনের শেষে